বাদাম বাদাম কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বাবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমি আজকে নিয়ে আসলাম বাদাম আর এই মরিচ দিয়ে দারুণ একটা ভর্তা বানাবো। তো যেই ভাবা সেই কাজ, বাদামগুলোকে আমি প্রথমেই এখানে ভেজে নেব। তো ভেজে নেব ভালো করে একেবারে, আর শুকনো মরিচটা সাথেই দিয়ে ভাজলাম, আর বাড়তি ঝামেলা করলাম না। একসাথে দুইটাকে ভেজে একটা বাটিতে নিব, পানিতে ভালো করে এগুলোকে কষলে কষলে ধুয়ে নিব। তবে খোসাটা কিন্তু ফেলা যাবে না, এই খোসাতে প্রচুর আয়রন আছে। তো এ কারণে আমি এর পুষ্টি গুণ বুঝেই আর খোসাটা ফেললাম না। তো এখন আমি এগুলোকে ভর্তা বানাবো। তো বাদামটা ধুয়ে নিলাম, এরপর নিয়ে নিব পাটা পুতা, এরপরে ভর্তা করব। তো আমি কিন্তু বড় দুইটা পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজ দুইটা ভালো করে কুচি করে কেটে নিব, কেটে এখন আমি এই যে পাটাতে বেটে নিব। টিং 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 টানা। লবণ দিয়ে, বাদামের মধ্যে কিন্তু রসুন দিতে হয় না, শুধু পেঁয়াজ আর এই শুকনো মরিচ লবণ দিয়েই বাদামের ভর্তা করতে হয়। বাদামের ভর্তাতে একটু ঝাল বেশি দিতে হয়, তাহলে খেতে ভীষণ মজা লাগে। কারণ বাদামটা তো এমনিতেই মিষ্টি মিষ্টি, আর ঝাল দিলে আরও বেশি মজা লাগে। আপনারা ট্রাই করতে পারেন। আমি প্রথমে অল্প করে বাদাম দিব, কারণ বাদাম এদিক সেদিক চলে যায়, তাই অল্প অল্প করে আমি পিষে নিব পাটাতে। এভাবে আমি সবগুলো বাদাম দিয়ে এভাবে ভর্তা করে নিব পিষে নিয়ে। তো বাদাম 2-3টা বাটা দিলেই কিন্তু বাদাম পিষে একেবারে হয়ে যায়, মিহি হয়ে যায়, ভর্তাও হয়ে যাবে। তো আগে কিন্তু আমি পেঁয়াজ আর মরিচ বেটে নিয়েছি, এরপর আমি এই যে বাদাম বেটে নিব। আর এভাবেই কিন্তু ভর্তাটা করতে হয়। এই যে আমার ভর্তাটা হয়ে গিয়েছে, লাল লাল ভর্তা, একেবারে ঝাল হয়েছে প্রচুর। আপনারা চাইলে ট্রাই করতে পারেন এভাবে বাদামের ভর্তা। অনেকেই তো জানি এভাবে খান নাই কখনো, কিন্তু অবশ্যই ট্রাই করবেন, সবাই খুব মজা পাবেন। আমার মেয়ে তো মনে করেন হাতে নিয়ে নিয়ে হাঁটে আর খায় সারাদিন। ও এই বাদামের ভর্তা হলে আর কিছু লাগে না, ও প্লেট ভরে ভাত খায়। তো এই যে দেখেন, একটা লাভ শেপ দিলাম, সুন্দর করে ডেকোরেশন করলাম। কেমন হলো বন্ধুরা জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।